শাসন ক্ষমতায় যারা থাকে তারাই বেশি মানুষের উপর জুলুম করে থাকে, ইতিহাস সেটা সাক্ষ্য দেয়। কি বলেন? আমরা মানে একদম নিকট ইতিহাসেও সেটা দেখেছি। হ্যাঁ, জুলুম যে কত প্রকার এটা আমরা দেখেছি। কি বলেন? ভিন্ন মত পোষণকারীদের উপর কিভাবে জুলুম করা হয় এটা আমরা সচক্ষে দেখেছি। নতুন আবিষ্কৃত হয়েছে আয়নাঘর, আয়নাঘরের কেমন জুলুম করা হয়েছে আয়নাঘরে সেটাও আপনারা জানেন, জানেন কি না? আল্লাহ, আয়নাঘরে আটককৃত একজন মুক্তি পেয়েছে, সে বলে যে 10 বছর হলো আমি সূর্যের আলো দেখতে পাই না, সূর্যের আলো দেখতে পাই নাই। চিন্তা করা যায়। এবং আয়নাঘরের যে নির্যাতন হয়েছে এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কারাগার ছিল আবু গারিব কারাগার। হ্যাঁ, আমার মনে হয় সেটাকেও হার মানিয়েছে। আবু সাইদকে গুলি করলো পুলিশ। কে করলো? হ্যাঁ, এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদকে আবু সাইদ। আবু সাইদকে গুলি করছে কে? পুলিশ। এটা কোটি কোটি মানুষ দেখেছে, 1-2 জন না। পুলিশ তাকে একেবারে খালি হাতে দাঁড়িয়ে আছে একটা ছেলে, ও বিশ্বাস করতে পারে না যে আমাকে গুলি করবে, তাকে গুলি করলো পুলিশ। আর বলা হয়েছে, কেসটা কেমন লেখা হয়েছে জানেন? বলছে যে ছাত্রদের ইট পাটকেল নিক্ষেপে এই আবু সাইদ মারা গেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। মিথ্যারও তো একটা সীমা আছে ভাই। আমি একটা লোকের অবস্থা দেখে খুব মানে চিন্তা করলাম যে কি হবে এই টাকা দিয়া। টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। তার নাম ছিল দরবেশ বাবা, আপনারা চিনেন। এই লোকটা এত টাকা দেশ থেকে পাচার করছে, চুরি করছে, শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করার জন্য কি করছে? দাড়ি টাড়ি কামায়া, দেখছেন আপনারা, তাই না? রক্ষা পেয়েছে নাকি? তা লাভটা হলো কি ভাই? লাভ হলো কি আমাদের? আল্লাহ, আপনার জীবনটা কি হলো? শেষ বয়সে এসে আপনি এই চুরির দায়ে, আপনি এই অন্যায়কে সাপোর্ট করার দায়ে আপনার কতটা বেইজ্জতি হতে হলো, কতটা বেইজ্জতি হতে হলো। জানি না তওবা করে আল্লাহ ঈমান নিয়ে তাকে যাওয়ার সুযোগ করে দিবেন কিনা। জুলুম করাটা একটা কবিরা গুনাহ। জুলুম করা কি? কবিরা গুনাহ। আপনি এটা মনে করেন না যে যারা শুধু ক্ষমতায় থাকে তারাই জুলুম করে, আপনিও জুলুম করতে পারেন। আগে ভালো করে বোঝেন যে জুলুম শব্দটা কি, জুলুমটা আসলে কি। জুলুমটা হলো শরীয়তের পরিভাষায় যেটা বলা হয়েছে সেটা হলো ওয়াদা'আশ শাই ফি গায়রি মুহাল্লিহি, কোনো কিছুকে যথাস্থানে না রাখা, এটা হলো জুলুম। এর বিপরীত হলো আদল, ইনসাফ, ন্যায়। এটা হলো এর বিপরীত শব্দ। সেটা কি? ওয়াদা'আশ শাই ফি মুহাল্লিহি, সমস্ত জিনিসকে তার যথাস্থানে রাখা, এটার নাম হলো আদল বা ইনসাফ, ন্যায় নীতি। ন্যায় নীতির বিপরীত হলো জুলুম। সুতরাং আপনি স্বামী যদি স্ত্রীর উপরে স্ত্রীর যে অধিকারগুলো আছে সেগুলো আদায় না করেন তাহলে আপনি জুলুম করলেন। কথা বোঝা গেছে? আবার স্ত্রী যদি তার স্বামীর অধিকারগুলো যথাযথ আদায় না করে তাহলে সেও স্বামীর উপর জুলুম করলো। আপনি যদি আপনার সন্তানের অধিকারগুলো যথাযথভাবে আদায় না করেন তাহলে আপনি সন্তানদের উপর জুলুম করলেন। আপনি আপনার ভাই বোনদের অধিকার যদি বুঝে না দেন তাহলে আপনি ভাই বোনদের উপরে জুলুম করলেন। আপনি কি আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করছেন কিনা, নাকি তাদের উপর জুলুম করছেন? সুতরাং জুলুম এটা ব্যাপক একটা শব্দ, এটা কি ব্যাপক একটা বিষয়। এজন্য আমরা যেন কারোর উপরে জুলুম না করি, কারণ জালিমের পরিণতি কখনো ভালো হয় না। এটা মারাত্মক একটি ব্যাপার। বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তারা মূলত বেশি জুলুম করে থাকে, তাই না? এটা হাদিস দ্বারা সাব্যস্ত। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠালেন। যখন তিনি ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠান তখন মুআজকে বললেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত এবং হাদিসটি সহিহ বুখারীতে, সহিহ মুসলিম উল্লেখ করা হয়েছে। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال بعثني رسول الله صلى الله عليه وسلم فقال, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর হাবিব আমাকে যখন গভর্নর করে ইয়ামেনে পাঠান তখন তিনি আমাকে বললেন, কি বললেন? যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে তুমি দূরে থাকবে। হ্যাঁ, মাজলুমের বদদুয়া থেকে দূরে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহা বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর আরশ, আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, এটা সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। এই জন্য আপনি কারোর উপরে জুলুম করতে পারেন না, কারণ মাজলুমের বদদুয়া এটা বড় সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। এবং অন্য হাদিসে আসছে মাজলুম যদি মুশরিকও হয়, মাজলুম যদি মুশরিকও হয় তাও তার দোয়া আল্লাহ কবুল করেন। কথা বোঝা গেছে?
এরকম একটি বিষয়। আর মুসলমান হলে তো কথাই নাই, তার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে যখন গভর্নর হিসেবে পাঠালেন তখন এই কথা বললেন, কারণ শাসন ক্ষমতায় যারা থাকে তারাই বেশি মানুষের উপর জুলুম করে থাকে। ইতিহাস সেটা সাক্ষ্য দেয়। কি বলেন? আমরা মানে একদম নিকট ইতিহাসেও সেটা দেখেছি। হ্যাঁ, জুলুম যে কত প্রকার এটা আমরা দেখেছি। কি বলেন? ভিন্ন মত পোষণকারীদের উপর কিভাবে জুলুম করা হয় এটা আমরা সচক্ষে দেখেছি। নতুন আবিষ্কৃত হয়েছে আয়নাঘর। আয়নাঘরের কেমন জুলুম করা হয়েছে আয়নাঘরে সেটাও আপনারা জানেন। জানেন কি না? আল্লাহ, আয়নাঘরে আটককৃত একজন মুক্তি পেয়েছে। সে বলে যে 10 বছর হলো আমি সূর্যের আলো দেখতে পাই না, সূর্যের আলো দেখতে পাই নাই। চিন্তা করা যায়। এবং আয়নাঘরের যে নির্যাতন হয়েছে এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কারাগার ছিল আবু গারিব কারাগার। হ্যাঁ, আমার মনে হয় সেটাকেও হার মানিয়েছে। আর জালেমের পরিণতি কি হয়েছে আপনারা সেটা দেখেছেন। এজন্য জুলুম করবেন না মানুষের উপরে, খবরদার। জুলুম করলে তার পরিণতি আমরা দেখেছি কখনোই ভালো হয় নাই। ফিরাউন, নমরুদ, কারুন, হামান, যাদেরকে দেখেন সারা পৃথিবীতে, কোন জালিম পৃথিবীতে টিকতে পারে নাই। তার পরিণতি খুবই খারাপ হয়েছে। তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনার সব ছিল, প্রশাসন আপনার, পুলিশ আপনার, সমস্ত মানে বড় বড় চেয়ারগুলো আপনার, তারপরও পালিয়ে যেতে হয়। ঠিক কিনা? তারপরে কি হয়েছে? পালিয়ে যেতে হয়েছে। কারণ জালিমের পরিণতি কখনোই ভালো হয় না। এজন্য জুলুম থেকে দূরে থাকতে হবে। আমরা যেন কারোর উপরে কোনো রকম জুলুম না করি, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। কারণ জুলুম করা হারাম এবং এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে বান্দারা শোনো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি, আমি কারোর উপরে জুলুম করি না। আল্লাহু আকবার। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছি, আমি কারোর উপরে জুলুম করি না। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন, আল্লাহ বিশ্ববাসীর কারোর উপরে জুলুম করে না। এটা আল্লাহর শানের খিলাফ। এই জন্য আল্লাহ এটা অপছন্দ করেন, খুবই অপছন্দ করেন। এরপরে বলছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাজলিমু, সুতরাং এটা তোমাদের উপরে আমি হারাম করে দিয়েছি, তোমরা কারোর উপরে জুলুম করবে না। আল্লাহু আকবার। এজন্য জুলুম করা এটা মহা অপরাধ, মহা অন্যায়। এর থেকে যেন আমরা নিরাপদ থাকতে পারি। হ্যাঁ, আরেকটা হাদিস আমরা শুনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আর মুসলমান তো ওই ব্যক্তিকেই মুসলমান বলা হয়, ওই ব্যক্তিই মুসলমান যার অনিষ্ট থেকে অপর মানুষ নিরাপত্তা লাভ করবে। সুতরাং আপনি যদি মুসলমান হন তাহলে আপনি কারোর উপরে কি করতে পারেন না? জুলুম করতে পারেন না। ঠিক কি না? আপনি যদি কারোর উপর জুলুম করেন, কেউ যদি আপনার দ্বারা মাজলুম হয়, তাহলে তো আপনি মুসলমানদের কাতারে থাকতেছেন না। এজন্য আমরা যেন কারোর উপরে জুলুম না করি, এটা ভালো করে খেয়াল রাখতে হবে ভাই। আল্লাহ পাক এই মাজলুমের বদদুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মাজলুমের বদদুয়া ভাই, মাজলুমের বদদুয়া, আপনি যার উপরে জুলুম করতেছেন, সে যদি শুধু এতটুকু বলে, আল্লাহ আমি আর পারছি না, এই ডাকটা আল্লাহর দরবারে পৌঁছায় যাবে এবং আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। মনে রাখেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। আল্লাহ একটু সুযোগ দেন, দেখি বান্দা ফিরে আসে কিনা, তওবা করার সুযোগ দেন। কিন্তু জালিম যারা, তারা আস্তে আস্তে আরো ডেসপারেট হয়ে যায়, আরো বেশি জুলুম করা শুরু করে দেয়। এই জুলুমের প্রতিকার যখন না হয়, তখন সে আরো বেশি কি হয়ে যায়? স্বৈরাচারী আচরণ শুরু করে দেয়, সে আরো বেশি জালিম হয়ে যায়। শেষ পরিণতি তার কখনোই ভালো হয় না। এই জন্য জুলুম থেকে আমরা দূরে থাকবো তো ভাই। আপনি খালি মনে করেন না, আবারও বলছি, এটা আমাদের ধারাবাহিক আলোচনা। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এই জন্য আমরা আলোচনাগুলো করছি। আপনি নিজে যেন জালিম হয়ে যান না। আপনার অধীনস্থ যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, আপনার যেখানে সুযোগ আছে, আপনি যেন আবার কারোর উপরে জুলুম করেন না, এটা মনে রাখতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি জালিমদের জন্য জাহান্নামের আযাবকে প্রস্তুত করে রেখেছি। হ্যাঁ, জালিমদের জন্য আমি কি করেছি? জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি।
এবং সেটা দেওয়াল দিয়ে আটকানো থাকবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, এই আগুনটা কি করবে, চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলবে, এটা আটকানো, একেবারে বদ্ধ ঘরে তাকে এই আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে। এটা হলো জালিমের পরিণতি। আর জালিমকে যারা সমর্থন করে তাদের জন্য জাহান্নামের সংবাদ রয়েছে। আল্লাহ পাক বলছেন সূরা হুদ আয়াত নাম্বার 113, আল্লাহ বলছেন যে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, জালিমের যারা সহযোগী, জালিমের প্রতি যারা ঝুঁকে পড়ে, তাকে ভালোবাসে, তাকে সহযোগিতা করে, তাকে সমর্থন করে, আল্লাহ বলছেন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাকেও স্পর্শ করবে। তুমি জালিমকে সমর্থন করছো, হ্যাঁ, সুতরাং জাহান্নামের আগুন কিন্তু তোমাকেও স্পর্শ করবে। আপনি একজন জালিমকে কখনো সহযোগিতা করতে পারেন না, তাহলে আপনিও জালিম হলেন। জালিমের সহযোগী যে সেও জালিম, এজন্য আল্লাহ বলছেন তুমি জালিমের সহযোগী হয়ে না, তার দিকে ঝুঁকে পড়ো না, তাকে মোহাব্বত করো না, তাকে ভালোবাসো না। সে তো ঘৃণা পাওয়ার উপযুক্ত, সে ঘৃণা পাওয়ার উপযুক্ত, তাকে তুমি সহযোগিতা করতে পারো না। তাহলে আগুন তোমাকেও কি করবে, স্পর্শ করবে, আগুন তোমাকেও পাকড়াও করবে। আল্লাহ, সুতরাং আমরা জালিমের, নিজে জালিমের ভূমিকা অবতীর্ণ হব না এবং কোন জালিমকে আমরা কখনো সহযোগিতা করব না। রাজি আছি ভাই? আল্লাহ তৌফিক দান করুন। দেখুন, বিশেষ করে যারা ক্ষমতায় থাকে, বাদশা যারা, যারা প্রশাসনে থাকে, তাদের ব্যাপারে খেয়াল করেন যে যদি জালিম হয় তাহলে তার জন্য জাহান্নাম, আর যদি সে ন্যায় বিচারক হয় তাহলে কি হবে? আল্লাহু আকবার। দুইটা সংবাদ আমি আপনাদের বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন তার মধ্যে সর্বাগ্রে হলো ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ সবসময় কবুল করেন। ন্যায়পরায়ণ শাসক যদি হয় তার দোয়া কি করেন? আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। আরেকটা বলা হয়েছে, কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা দুনিয়াতে ন্যায়পরায়ণ শাসক ছিল তারা। আল্লাহু আকবার। তাদের মর্যাদাটা কত! কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবেন, তার মধ্যে প্রথম শ্রেণী হলো দুনিয়াতে ন্যায়পরায়ণ শাসক। তাহলে তাদের মর্যাদাটা কত বেশি! একটা কথা খুতবার মধ্যে আমরা বলি, খেয়াল করেন, আস-সুলতানুল আদিলু জিল্লুল্লাহি ফিল আরদি। শুনছেন না এই কথাটা? আমি প্রত্যেক জুমায় এই কথাটা বলি। এর অর্থ কি জানেন? এটা হাদিসের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সুলতানুল আদিলু জিল্লুল্লাহি ফিল আরদি, দুনিয়ার মধ্যে যারা ন্যায়পরায়ণ শাসক তারা হলো আল্লাহর ছায়া। আল্লাহু আকবার। তাদের মর্যাদাটা কত বেশি! তারা আল্লাহর ছায়া, আল্লাহর প্রতিনিধি। সুতরাং এই জায়গায় বসে, এইরকম একটা জায়গায় বসে তুমি মানুষের উপরে জুলুম করতে পারো না, তাহলে তুমি আর মানুষ নাই। সুতরাং আমরা এর থেকে দূরে থাকবো তো ভাই। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি কবিরা গুনাহ হলো আল কিযবু, মিথ্যা কথা বলা। কিছু মানুষ আছে দেখবেন খালি কথায় কথায় মিথ্যা কথা বলে, বলে কি না এটা হারাম। মিথ্যা কথা বলা কি হারাম, কবিরা গুনাহ। এটা সব গুনাহের মা বলা হয়েছে, কারণ মিথ্যা দিয়ে সমস্ত গুনাহ কি করা হয়, এর থেকে গুনাহ জন্ম নেয়, এর থেকে গুনাহ জন্ম নেয়। আর একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে গেলে আরো 100টা মিথ্যা কথা বলা লাগে। একটা মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে গেলে কি করা হয়? আরো 100টা মিথ্যা কথা বলা হয়। আমরা দেখেছি আবু সাইদকে গুলি করলো পুলিশ। কে করলো? হ্যাঁ, এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ কে? আবু সাইদ। আবু সাইদকে গুলি করছে কে? পুলিশ। এটা কোটি কোটি মানুষ দেখেছে, 1-2 জন না। পুলিশ তাকে একেবারে খালি হাতে দাঁড়িয়ে আছে একটা ছেলে, ও বিশ্বাস করতে পারে না যে আমাকে গুলি করবে, তাকে গুলি করলো পুলিশ। আর বলা হয়েছে, কেসটা কেমন লেখা হয়েছে জানেন? বলছে যে ছাত্রদের ইট পাটকেল নিক্ষেপে এই আবু সাইদ মারা গেছে। আস্তাগফিরুল্লাহাল আযীম। মিথ্যারও তো একটা সীমা আছে ভাই। এটা কোন ধরনের মিথ্যা বলে? মানে ডাহা মিথ্যা কথা। মিথ্যাকে এরা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে এটা একটা শিল্প হয়ে গিয়েছে। যে যত বড় মিথ্যা কথা বলতে পারে সে তত বড় নেতা। আপনি দেখবেন, খেয়াল করবেন, আমার আশ্চর্য লাগে যে জাহেলি যুগের মানুষের কথা শুনছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই দুনিয়াতে আসার আগের যে যুগটা, এটাকে কি বলা হয়? জাহেলি যুগ।
এই জাহেলি যুগের মানুষরাও মিথ্যা কথা বলতে লজ্জা পেত, তারা মিথ্যা কথা বলতো না, কারণ তাদের কাছে এটা ছোট মনে হতো, কাপুরুষতা মনে হতো যে আমি মিথ্যা কথা বলবো কিভাবে, এটা তারা লজ্জা পেত। কিন্তু বর্তমানে আমাদের নেতা নেত্রীদেরকে দেখছি কিভাবে মিথ্যা কথা বলে, লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে, একটু লজ্জা নাই তাদের। আরে ভাই, আপনি কোন দল করেন এটা আমার বড় কথা নয়, আপনি আপনার ইচ্ছা যে কোনো দল করতে পারেন, কিন্তু সত্যকে সত্য বলতে পারবেন না, মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন না, তাহলে বুঝতে হবে আপনি আর মানুষ নাই। আপনি কি নাই? আপনি আর মানুষ নাই, আপনি মানুষ নাই, আপনার মনুষ্যত্ব আপনি হারিয়ে ফেলেছেন। আপনার দল মানুষ খুন করবে, আপনার দল টাকা পাচার করবে, আপনার দল মানুষের উপর জুলুম করবে, আর আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে, বুঝতে হবে আপনি আর মানুষ নাই। কি নাই? আপনার মনুষ্যত্ব আপনি শেষ করে দিয়েছেন। আপনি একটা চাটুকার, আপনি একটা পা চাটা মানে গোলাম হয়ে গিয়েছেন, তাই না হলে আপনি সত্যকে সত্য বলতে পারেন না, মিথ্যাকে মিথ্যা বলতে পারেন না। আপনি কিসের মানুষ? হ্যাঁ, আপনার দল যেটা করবে সেটাকে আপনি সাপোর্ট করে যাবেন? তাহলে সত্য মিথ্যা দুনিয়াতে থাকলো কোথায়? এই জন্য মিথ্যা কথা বলা এটা কি? এটা একটা কবিরা গুনাহ। আমি দেখেছি কিছু কিছু মানুষ, একদম নেত্রী পর্যায়ের কিছু কিছু মানুষ, আমার মনে হয় 100 কথা বললে তার 99টা মিথ্যা কথা বলতো, এরকম আছে। আমি নাম উল্লেখ করলাম না, আপনারা জানেন। এত মিথ্যা ভাই, এত মিথ্যা কি করে বলে আমি বুঝি না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই জন্য মিথ্যা কথা বলা কি? বলেন না এটা কি? মিথ্যা কথা বলবেন নাকি? এই যে এবার কথা বলে না অনেকে, মিথ্যা কথা বলবেন আর, কারণ এটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে কি হবে? আল্লাহ পাক আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এটা আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ নিজের থেকে ক্ষমা করে দেবেন। এই যে আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা রাখতেছেন, আপনি জুমা পড়তেছেন, এর বদৌলতে আল্লাহ পাক আমাদের থেকে অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ছোট ছোট গুনাহ হয়ে যায়, সেগুলো আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। সুতরাং আমরা যেন কবিরা গুনাহগুলো থেকে কি থাকতে পারি? বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি কবিরা গুনাহ হলো চুরি করা। চুরি করা একটা কবিরা গুনাহ। চুরি বিভিন্ন ধরনের হয়, তাই না? এই ধরনের চুরি করাটা এটা কি? কবিরা গুনাহ। সুতরাং চুরি করা থেকেও যেন আমরা কি থাকতে পারি? দূরে থাকতে পারি। কলমের খোসায় অনেকে চুরি করে, কলমের খোসায়। হ্যাঁ, কেউ আছে সরাসরি ঘরে শীত কেটে চুরি করে, কেউ আছে কলমের খোসায় চুরি করে, আছে কি না? সমস্ত ধরনের চুরি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তথ্য সন্ত্রাস, তথ্য দিয়ে চুরি করে, তথ্য সন্ত্রাস আছে একটা। এরকম ভাবে যত ধরনের চুরি আছে এগুলো থেকে দূরে থাকতে হবে। চুরির শাস্তি দুনিয়াতে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলছে সারেক, চোর এবং চুন্নি, চুন্নিও আছে কিনা? মহিলা চোরদেরকে কি বলা হয়? চুন্নি বলা হয়। আল্লাহ বলছেন চোর এবং চুন্নি, আগে চোরের কথা বলেছেন, পরে চুন্নির কথা বলেছেন। আল্লাহ বলছেন চোর এবং চুন্নি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কেটে দাও। চুরি করছে, হাত কেটে দাও, আর চুরি করবে না। যত চোর আছে, এই যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে যেসব চোর, আহা, আমি একটা লোকের অবস্থা দেখে খুব মানে চিন্তা করলাম যে কি হবে এই টাকা দিয়া। টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। তার নাম ছিল দরবেশ বাবা, আপনারা চিনেন। এই লোকটা এত টাকা দেশ থেকে পাচার করছে, চুরি করছে, শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করার জন্য কি করছে? দাড়ি টাড়ি কামায়া, দেখছেন আপনারা, তাই না? রক্ষা পেয়েছে নাকি? তা লাভটা হলো কি ভাই? লাভ হলো কি আমাদের? আল্লাহ। আপনার জীবনটা কি হলো? শেষ বয়সে এসে আপনি এই চুরির দায়ে, আপনি এই অন্যায়কে সাপোর্ট করার দায়ে আপনার কতটা বেইজ্জতি হতে হলো, কতটা বেইজ্জতি হতে হলো। জানি না তওবা করে আল্লাহ ঈমান নিয়ে তাকে যাওয়ার সুযোগ করে দিবেন কিনা, আল্লাহ ঈমান নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন কিনা জানি না। আমরা দোয়া করি আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিন। আল্লাহ তো মৃত্যুর আগ পর্যন্ত তওবার সুযোগ দিয়েছে, কিন্তু কথা হলো মানুষের যে হক আপনি নষ্ট করেছেন এটা আপনি ফেরত দিবেন কিভাবে? আল্লাহর হক যেটা নষ্ট করেছেন এটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু মানুষের হক যে আপনি নষ্ট করেছেন এটা আপনি ক্ষমা পাবেন কিভাবে? মানুষ যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং দেশের যে টাকা যারা মেরে খেয়েছেন, চুরি করেছেন, দেশের টাকা, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় টাকা কার সম্পদ ভাই? জনগণের সম্পদ। এই 18 কোটি মানুষের সম্পদ। কেউ যদি রাষ্ট্রীয় কারাগার থেকে একটা টাকাও চুরি করে, কেউ যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা পয়সাও চুরি করে, তাহলে 18 কোটি মানুষের কাছ থেকে সে চুরি করেছে।
এই 18 কোটি মানুষের কাছে আপনি কিভাবে ক্ষমা চাইবেন? আর 18 কোটি মানুষ আপনাকে ক্ষমা করবে কিনা? যদি ক্ষমা না করে তাহলে আপনি তো দায়ী থেকে গেলেন। কথা বোঝা গেছে? এই জন্য চুরি করা, এর থেকে আমরা দূরে থাকি ভাই। এটা জঘন্যতম একটি অপরাধ এবং কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনাহ, বড় রকম কবিরা গুনাহ। বড় রকম কি কবিরা গুনাহ। আল্লাহ এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হ্যাঁ, ও মিথ্যার যে কথা বলছে, মিথ্যা কথার ব্যাপারে একটা হাদিস আছে, আমি হাদিসটা আপনাদের সামনে বলি নাই, আরো কয়েকটা হাদিস আসছে, একটা হাদিস শুধু আপনাদের সামনে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াকুমুল কিযব ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুসুক ওয়া ইন্নাল ফুসুকা ইয়াহদি ইলান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই মিথ্যা কথা থেকে দূরে থাকো বা মিথ্যা থেকে দূরে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমরা মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো থেকে দূরে থাকবো, চুরি ডাকাতি এগুলো থেকে আমরা দূরে থাকবো। পারবো না ভাই? সৎভাবে জীবনযাপন করেন। আপনি কেন এগুলো করবেন? আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, দেশের মানুষের সম্পদ লুট করতেছেন, রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছেন। কেন কেন হয়? কেন আপনি এটা করছেন? নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আরে আপনি তো আল্লাহ পাক আপনার রিজিকে যতটুকু রাখছে এর বাহিরে আপনি কিচ্ছু পাবেন না। আপনি যত লাফালাফি করেন এর বাহিরে পাবেন না। এই জন্য বলি, যারা চুরি ডাকাতি করতেছেন, এভাবে লুটপাট করতেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। যে সম্পদ আপনার আছে ওটা হালালভাবে আপনার কাছে আসবে, ওটা আপনার রিজিক আপনার কাছে আসতেই হবে, আপনার কাছে অবশ্যই আসবে যেটা আপনার রিজিকে আছে, এটা কেউ ঠেকাতে পারবে না। তাহলে আপনি কেন চুরি করতেছেন? আপনি আপনার সন্তানের ব্যাপারে চিন্তা করছেন? আপনার সন্তানের ব্যাপারে আপনার কতটুকু দায়িত্ব আছে তার চেয়ে অনেক বেশি দায়িত্ব আছে আমার আল্লাহ। কারণ আপনি তো শুধু জন্ম দিয়েছেন আর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনি কি জানেন আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও 4000 বছর পূর্বে তার সমস্ত রূহকে সৃষ্টি করা হয়েছে। এই রূহগুলো সৃষ্টি করারও 50,000 বছর পূর্বে তার রিজিক সৃষ্টি করা হয়েছে। সুতরাং আপনি কেন এগুলো করছেন? কেন চুরি করতেছেন? কেন ডাকাতি করবেন? কেন ঘুষ খাবেন, সুদ খাবেন? কেন আপনি চাঁদাবাজি করবেন? এই সবগুলো কবিরা গুনাহ। আমি ধারাবাহিকভাবে আলোচনা করব সময় পেলে। তাহলে চুরি করা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা কোনোভাবে কোনো চুরি করব না। ইদানিং শিক্ষিত সমাজের মধ্যে আরেকটা দেখাচ্ছে, ইউনিভার্সিটির টিচাররা তথ্য চুরি করে। এক নিয়ম আছে সারা পৃথিবীতে, একটা বিষয়ের উপরে কেউ পিএইচডি করলে ওইটা আর কেউ করতে পারবে না, বা ওইখান থেকে কোনো তথ্য সে নিতে পারবে না। কিন্তু ইদানিং দেখা যায় যে তথ্য চুরি করে করে সে আরেকটা পিএইচডি করে ফেলতেছে। এটাও একটা চুরি। এটাও কি? আপনারা দেখছেন না ডক্টর জাফরুল্লাহ এই চুরির দায়ে সে হয়েছিল, দেখছেন না আপনারা? এই তথ্যটা জানেন না? সে অন্যের বই চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে। এটাও একটা চুরি। আল্লাহ পাক সমস্ত ধরনের চুরি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কত ধরনের যে চুরি আছে আমাদের দেশে, আল্লাহ, কত ধরনের মিথ্যা ছড়াছড়ি। মিথ্যা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এটা এখন একটা কালচার, সংস্কৃতি হয়ে গেছে। এটা একটা কি আর্ট হয়ে গিয়েছে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বড় নেতা। মূলত সমস্যাটা কি জানেন? মাছের পচন ধরে মাথা থেকে। কোথায়? মাথায় যদি পচন ধরে সব পচে যায়, তো মাথা পচন ধরে গিয়েছিল, মাথায় পচন ধরে গিয়েছিল, যার কারণে সব পচে গিয়েছিল, নিচের সব কিছু পচে গিয়েছিল। আল্লাহ এর থেকে জাতিকে উদ্ধার করুন। আর পরবর্তীতে ক্ষমতায় আসবেন, আমি এখন থেকে বলে যাই, কে ক্ষমতায় আসবেন এটা আমার দেখার বিষয় না। এটা সাধারণ জনগণ দেখতে চায় না। সাধারণ জনগণ কি চায়? শান্তিতে বসবাস করতে চায়, ঠিক কি না? কথা বলেন। সাধারণ জনগণ নিরাপত্তার সাথে, সেজন্য জুলুমের শিকার না হয়, নিরাপত্তার সাথে শান্তিতে বসবাস করতে চায়। পরবর্তীতে যারা আসবেন, মনে রেখেন, আপনারাও যদি এরকম করেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম, আপনারাও কিন্তু রেহাই পাবেন না। আপনাদেরকেই পরিণতি বরণ করতে হবে, আজ হোক কাল হোক। সুতরাং সাবধান। আমরা যারাই পথ চলবো, সাবধানে পথ চলবো। এরপরে আরেকটি কবিরা গুনাহ হলো ডাকাতি করা। আরেকটা কবিরা গুনাহ কি? ডাকাতি করা। এই ডাকাতি করা এটা একটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার।
সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছেন যারা জমিনের মধ্যে এরকম ফাসাদ সৃষ্টি করে, ডাকাতি করে, ত্রাস সৃষ্টি করে সমাজে, আছে কি না? ইভেন আমরা দেখলাম ছাত্রদের আন্দোলনটা সফল হওয়ার পরে একদল ডাকাত সৃষ্টি হয়ে গেল, মানে প্রতি বিপ্লব করার জন্য তারা সমাজে একটা কি করলো, সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য তারা ডাকাতি শুরু করে দিল রাতের বেলায়, ঠিক কি না? এই ডাকাতি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে বলেছেন, যারা সমাজে এই ধরনের, রাষ্ট্রে বা সমাজে জমিনের মধ্যে এই ধরনের ত্রাস সৃষ্টি করে, ভীতির একটা সঞ্চার সৃষ্টি করে আর ডাকাতি করে, আল্লাহ পাক বলছেন ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে। এটা আপনি করবেন না, কে করবে? কাজী করবে, কাজী, বিচারপতি করবে, বিচারকরা করবে। আমাদের দেশের বিচারপতিরাও কি, মানে তারাও দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, বিচারপতিরাও দুর্নীতিগ্রস্ত আমরা দেখেছি। কত জুলুম, মানে বিচারের মাধ্যমে কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, মিথ্যা বিচারের নামে কত মানুষকে জুলুম করা হয়েছে, এটা আপনাদের সামনে স্পষ্ট, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আল্লাহ, এটা আমি আগে বলেছি। এরপরে এখন বিচারকরা এসে কি করলো, তাদেরকে মুক্তি দিয়ে দিল। তার মানে আগের বিচারকরা কি করেছিল, জুলুম করেছিল। তো বলছিলাম যে তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, তার 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 অপরাধের মাত্রা অনুযায়ী এই বিচারগুলো হবে। হয়তো তাকে হত্যা করা হবে, অথবা তাকে শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা ভিন্ন দিক দিয়ে কেটে দেওয়া হবে, ডান হাত বাম পা কেটে দেওয়া হবে, অথবা বাম হাত ডান পা কেটে দেওয়া হবে। এটা শাস্তি তার মানে তার অপরাধ অনুযায়ী বিচারক এই শাস্তিটা দিবেন। এটা হলো কোরআনিক বিচার। যারা ডাকাতি করে এরকম কিছু ধরে যদি এরকম শাস্তি দেওয়া হয়, আপনি এই দেশে আর ডাকাতি হবে নাকি? এরকম বিচার যদি করা হয়, যারা হত্যা করে তাদেরকে ধরে যদি হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, এদেশে আর হত্যা হবে? যারা চুরি করে এরকম 10টা চোর, বড় বড় 10টা চোরকে ধরে এই গুলিস্তানের একদম লোকাল, একদম বা বাইতুল মোকাররমের সামনে তাদেরকে হাত কেটে দেন, পরবর্তী দিন দেখবেন এই দেশে আর চুরি নাই। হ্যাঁ, এই জন্য এই শাস্তিগুলো আল্লাহর পক্ষ থেকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে সমাজ যেন শান্তিতে বসবাস করে। সমাজ কিসে শান্তিতে বসবাস করবে এটা আপনার চেয়ে আমার আল্লাহ ভালো জানেন। সারা পৃথিবীর মানুষ যতটুকু জানে, আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালো জানেন যে সমাজ কিভাবে শান্তিতে থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যে ফয়সালা করে দিয়েছেন এইটা বাস্তবায়ন করাটাই হলো সমাজের সবচেয়ে বড় শান্তি। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নিজেরা আইন মতবাদ তৈরি করে তার উপরে চলার চেষ্টা করছি, এটা হলো আমাদের সমস্যা। আল্লাহ পাক বলছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি। তাহলে শাস্তি হলো তাকে হত্যা করা হবে, তাকে শুলিতে চড়ানো হবে, অথবা তার হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে। আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার তার লাঞ্ছনাদায়ক একটা শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আর আখিরাতে তার জন্য কি আছে? জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং এই চুরি ডাকাতি এগুলো থেকেও যেন আমরা কি করি, দূরে থাকতে পারি। আর একটা কবিরা গুনাহ হলো চাঁদাবাজি করা, অবৈধ টোল আদায় করা, এটাও একটা কবিরা গুনাহ। এটা মূলত এটা হলো মানে ডাকাতির একটা অংশ। ডাকাতিটা আমরা ডাকাতি হিসেবে চিনি, আর এটা হলো অন্য নামে এটাকে, এই চাঁদাবাজি করা এবং কি করা, অবৈধ টোল আদায় করা। অবৈধ টোল দেখবেন মানে বহু আগে টোল নেওয়া বন্ধ হয়ে গেছে, মানে ওই এলাকার টোল দিতে হবে না, কিন্তু শাসক শ্রেণীর কিছু লেজুর ভিত্তিক সংগঠন এটাকে টোল আদায় করার একটা কায়দা বানিয়ে নিয়েছে, আছে কিনা এরকম? এটা সরকারের ঘরে জমা হয় না, ওরাই এই টোলটা আদায় করে। এটাও একটা চাঁদা, এটা একটা চাঁদাবাজি, মানে এটা একটা ডাকাতি, প্রকাশ্য দিবালোকে এটা একটা ডাকাতি, মানুষের কাছ থেকে অবৈধভাবে টোল আদায় করে নিচ্ছে। আর একটা হলো চাঁদাবাজি করা, চাঁদা। এখন চাঁদা এবং এই সন্ত্রাস যারা ঠেকাবে তারা নিজেরাই যদি এর সাথে জড়িয়ে যায় তাহলে কেমনে হবে এটা? মানে যারে দিয়ে ভূত ছাড়াবেন তাকেই যদি ভূতে পেয়ে বসে তাহলে কিভাবে হবে ভাই? এই জন্য চাঁদাবাজিটা হারাম, চাঁদাবাজিটা কি হারাম এবং কবিরা গুনাহ। এখন চাঁদাবাজি যিনি বন্ধ করবেন তার ব্যাপারে শুনলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বিগত স্বরাষ্ট্রমন্ত্রী, শুধু এক কাউরান বাজার থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা তার বাসায় পৌঁছে দেওয়া হতো। 1.5 কোটি টাকা, মাসে কয় কোটি ভাই? 45 কোটি, বছরে কত কোটি? এই জন্যই তো তার
সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আল্লাহ, কোথায় আমরা ছিলাম, কোথায় আছি, কি অবস্থায় আছি, দেশটা কি হয়ে যাচ্ছিল। আপনি চিন্তা করেন, যিনি এগুলো বন্ধ করবেন তিনি যদি চাঁদা খান, শুধু একটা জায়গা থেকে পথে যারা হকারের কাজ করে, হকার যারা ব্যবসা বাণিজ্য করে, এদের কাছ থেকে পর্যন্ত চাঁদা তোলা হতো এবং এটা উপর পর্যায়ের লেভেলের নেতাদের কাছে পৌঁছে দেওয়া হতো। তার মানে উপর পর্যায়ের লেভেলের নেতারা এর সাথে জড়িত। এই চাঁদাবাজি হারাম, কবিরা গুনাহ। এটা কি এটা ডাকাতির একটা অংশ, আসলে এটাও কি ডাকাতির অংশ। তাহলে একজনের বাসায় যদি 1.5 কোটি টাকা যায়, তাহলে আপনি কি মনে করছেন একাই খায়? আরো মানুষ আছে না? বড়টা যদি এত খায়, তা ছোটরাও তো খায়। তাহলে মনে করেন একটা বাজার থেকে ডেইলি কত কোটি টাকা চাঁদা আদায় করা হতো। শুধু চাঁদা নয়, ওনার ব্যাপারে আরো আজকের পত্রিকা খুলে দেখেন, বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন হলো তিনি একজন পুলিশ কমিশনারকে 5 কোটি টাকা ঘুষের মাধ্যমে পদায়ন করতেন। পুলিশ কমিশনার, এটা আমার কথা না, পত্রিকার রিপোর্ট। এবং যত এএসপি পদায়ন করা হতো সেখানেও সে মোটা অঙ্কের ঘুষ খাইত। এখন 5 কোটি টাকা দিয়ে যখন একজন পুলিশ কমিশনার হবে, তো সে তো 50 কোটি টাকা অবশ্যই কামাই করবে। এই টাকাটা কার ভাই? আপনার আমার কাছ থেকে অন্যায়ভাবে এটাকে আদায় করা হবে। চাঁদার নামে, ডাকাতির নামে, টোল আদায়ের বিভিন্নভাবে আপনার আমার কাছ থেকে এটা আদায় করা হবে। এভাবে সমাজ চলতে পারে না, মনুষ্য সমাজ এভাবে চলতে পারে না। এটা মানুষের সমাজ নয়। আল্লাহ পাক এই জুলুম থেকে এই জাতিকে হেফাজত করুন। এই ধরনের জুলুম থেকে আল্লাহ পাক আমাদের এই ছোট্ট প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করুন। এই দেশের প্রতি আল্লাহ কল্যাণকর ফয়সালা করুন। আল্লাহ পাক আমাদের দেশের যেটা কল্যাণ সেটা আমাদের জন্য ফয়সালা করুন। সকলে বলে আমিন। এভাবে আরো কবিরা গুনার আরো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকের সময় আর নাই, জন্য আমরা আজকে আর সামনে যাচ্ছি না। তাহলে এই কবিরা গুনাহগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। এই কবিরা গুনাহ, এই যে আলোচনাটা করলাম, এজন্য যে এটা হচ্ছে সামনে যেন না হয়, আমি যেন এর মধ্যে না পড়ি, এই ধ্বংসাত্মক কাজের সাথে যেন আমি জড়িত না থাকি। কথা বোঝা গেছে? যে যা করে করুক, আমি করব না। আর কেউ যদি করে তাকে আমি বাধা দিব, এটাই তো আপনার ঈমান। কেউ যদি অন্যায় দেখেন আপনি, তাহলে আপনি কি করবেন? সেটাকে বাধা দিবেন, আপনার সাধ্য অনুযায়ী বাধা দিবেন। কিন্তু আমাদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল। আমি দেখতেছি অন্যায়, তারপরে আমি বাধা দিতাম না। আমি দেখতেছি যে এটা অন্যায় করতেছে, কি এর হয়েছে না? কেউ কথা বলে নাই। একটা ভয়ের সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি যেটা করবো এটাই রাইট, এটার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ এর থেকে জাতিকে হেফাজত করুন।